Welcome back to our official YouTube channel ফেমাস ফার্মিং ক্লাব। ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি জালালপুর গ্রামে, যেটি আপনাদের অত্যন্ত পরিচিত বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুর, অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানাতে। এখানে পুরো এলাকায় চাষ হয় এক বিশেষ ধরনের কুমড়ো। এই কুমড়ো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এবং আপনার যদি এই কুমড়ো সম্পর্কে বিভিন্ন মতামত থাকে এবং চাষ করার ব্যাপারে বিভিন্ন ইচ্ছা থাকে, তাহলে এটি হতে পারে আপনার জন্য সবচেয়ে একটা ভালো একটা ভিডিও। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আমরা আজকে এক অসাধারণ কুমড়ো চাষের বিষয়ে আলোচনা করব, যা হয়তো ইউটিউবে প্রথমবার। আমি আল্লাহ রাখা শেখ, আর আপনি দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব। তো আমার সমস্ত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই বিশাল দানবাকৃতির কুমড়ো নিয়ে। কুমড়ো একটা বিশেষ প্রজাতির, এবং এই বিশেষ প্রজাতিকে দেখাতে গেলে একে জানতে হবে খুব কাছ থেকে। তার আগে আমরা প্রথমেই কৃষক ভাইয়ের পরিচয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম এবং পুরো ঠিকানাটা জানাবেন। আমার নাম হচ্ছে ফরাদ শেখ, আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা থানা, জেলা মুর্শিদাবাদ। আমার বাড়ি হচ্ছে, পোস্ট হচ্ছে জালালপুর, গ্রাম জালালপুর নতুনপাড়া। আমি এই কুমড়ো চাষ করেছি। তো চাষি ভাইয়ের সম্পূর্ণ পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন আপনাদেরকে আমরা দেখাতে চলেছি এই যে কুমড়ো, এটা সত্যি এক মানে অদ্ভুত এক কুমড়ো। ক্যামেরা পার্সন দেখাবে আপনাদেরকে, যে দেখুন একদম মানে গোড়া থেকে একদম হাইট পর্যন্ত দেখুন। সম্পূর্ণটা দেখলে অবাক হয়ে যাবেন। আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে একটা কুমড়ো এত বড় হতে পারে কি করে। এটার ওজন চাষি ভাই আমাদেরকে যেটা জানাচ্ছেন প্রায় 36-37 কিলো হবে। তো ওনার কাছ থেকে আমি প্রথমে শুনে নেব। দাদা, আপনি এই কুমড়ো চাষ মোটামুটি কতদিন থেকে করছেন? আমি মোটামুটি 10-11 বছর থেকে করছি। 10-11 বছর থেকে করছেন? হ্যাঁ। তো এই জাত আপনি কোথায় পেলেন? ইয়া আমাদের এখান থেকেই মানে সৃষ্টি হয়েছিল। আগে প্রথমে চালে হতো জমিতে লাগায়, জমি থেকে মানে শুরু। তাহলে কি এটা কি একটা সম্পূর্ণ দেশি জাত? এর দেশি জাত। আমার ভিউয়ার্স দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা কৃষক কৃষি ক্ষেত্রে উপকৃত হতে পারেন। এই চাষটা অ্যাকচুয়ালি কোন সময় হচ্ছে, মানে কোন সময় আপনারা লাগাচ্ছেন? এটা আপনার ভাদ্র মাসের আদাদি শেষের দিকে এই টাইমে লাগাই। ভাদ্র মাসের শেষের দিকে বা আদাদির দিকে। আচ্ছা আচ্ছা। তো এই সময় লাগিয়ে কতদিনে আপনার ফলটা আসছে, মানে তৈরি হচ্ছে? মোটামুটি কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন মাসে উঠে পড়বে। ফাল্গুন মাসে উঠে পড়বে? হ্যাঁ, ফাল্গুন মাসে আর থাকবে না। ফাল্গুন মাসে সব মানে গাছ সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি ভিউয়ারদেরকে দেখাচ্ছি এখানে কুমড়োটা ওয়েট করার মতো একটা পজিশনে। এই যে দেখুন, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে দেখুন কত বড় কুমড়ো। আমার পক্ষে সত্যি এটা অসম্ভব তোলা। এটা মানে বিরাট ভারী। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে ওনারা বলছেন 35-36 কিলো, কিন্তু এটা 40 কিলোর থেকে মনে হচ্ছে বেশি হবে এটা। তো ভিউয়ার্স, এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। চাষিদের একটা মানে কি বলবো, এটা আমার ভাষা নেই। এটা কি বলা যায় অ্যাকচুয়ালি। কৃষি ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার বলতে পারেন এই কুমড়ো। এটা দানবাকৃতির একটা কুমড়ো। এটা আমার মনে হয় শুধু একটা ফ্যামিলি কেন, পুরো একটা এলাকায় খাওয়ানো যাবে এরকম একটা পজিশন। আর এই যে কুমড়ো, এর ভিতর একদম নিটল। এর ভিতর যে একবার যে ফাঁপা নয়, যে চৈত কুমড়ো যে একটা ফাঁপা ভাবা হয়, এটা ফাঁপা ভাবে নাই। এই কুমড়োটা কিছু না, দল পুরো 8-6 আঙুল হবে নিশ্চিত ভাবে। তাই এখানে যে ওজন আমি দেখতে পাচ্ছি, বা আমি যখন এটা তোলার চেষ্টা করছি, যদি নিরেট না হতো, কঠিন না হতো বা সলিড না হতো, তাহলে এটা অনেকটা ওজন কম হতো। কিন্তু মানে আপনাকে আমি কি বলে বোঝাবো আপনাদেরকে আমি, যে এত ভারী, এত ভারী, এটা আমার পক্ষে তোলা সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে। এটা মিনিমাম তো আমার মনে হচ্ছে এটা 35-40 কিলো পর্যন্ত এটা হওয়ার চান্স রয়েছে এটা। তো ক্যামেরাম্যান একটু এদিক থেকে এসে দেখাবেন, একটু আন্দাজ করে বললাম। এদিকে এসে একটু দেখাবেন। এখানে আপনি একটু দাঁড়ান।
পুরো ভিউটা এখানে দেখানো, ক্যামেরাম্যান এখানে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন যে কত বড় কুমড়ো, এবং পুরো এর যে কোর যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা লক্ষ্য করুন। এবং প্রত্যেকটা এই যে আলাদা আলাদা একটা স্ট্রাকচার, এবং এটা স্ট্রাইপ টাইপের অ্যাকচুয়ালি কুমড়োটা। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরও একবার জানাই আপনাদেরকে, আমরা এসেছি কুমড়োর প্লট পরিদর্শনে, অর্থাৎ কুমড়ো ক্ষেত্র পরিদর্শনে, এবং নতুন এক প্রজাতি এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই চাষ হচ্ছে, এবং দেশি একটা জাত, সেই জাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছি। এবং আমাদের সঙ্গে আরও এক চাষি ভাই রয়েছে, আমরা প্রথমে তার পুরো পরিচয় এবং ডিটেলস নিয়ে নেব। আপনাকে ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি পুরো নাম এবং আপনার পুরো ঠিকানাটা আমাদের দর্শকদের জানাবেন। আমার বাড়ি জালালপুর নতুন পাড়া, আমার নাম আসাদুল শেখ। আচ্ছা, বেলডাঙ্গা থানা। হ্যাঁ, বেলডাঙ্গা থানা। আচ্ছা, তো এখানে আমরা যে কুমড়োটা দেখছি, এখানে দেখুন ভিউয়ার্স দেখুন এখানে ভালো করে, প্রত্যেকটা কুমড়ো একটা ইউনিক সাইজ। এই সাইজ মানে আমার মনে হয় সারা ভারতবর্ষের আপনি কোথাও পাবেন না। এটা একটা সম্পূর্ণ মানে দেশি জাত, এবং সেই জাতের যে ফলন, তার ডিটেলস, কখন চাষ হয়, কখন চাষ করা যায়, কতটা প্রোডাকশন হয়, এবং এই প্রোডাকশন করতে গিয়ে কত টাকা খরচ হচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে, আপনাদেরকে এবার সেই বিষয়ে আমি একটু আলোচনা করে নিই। আপনাকে জানাতে চাইবো, দেখুন আপনারা যে চাষটা করছেন, এই যে কুমড়ো চাষ আপনারা এই পুরো বেলডাঙ্গা জুড়ে করছেন, তো 1 বিঘা জমিতে মোটামুটি কতটা কুমড়ো চাষ হয়, মানে কতটা কুমড়ো হয় অ্যাকচুয়ালি? 1 বিঘা জমিতে আনুমানিক 3.5 থেকে 4.5 টন অব্দি। 4.5 টন। আচ্ছা, তার মানে আপনার 4.5 টন পর্যন্ত 1 বিঘা জমিতে কুমড়ো হচ্ছে। তো এখানে 1 বিঘা জমিতে মোটামুটি কত টাকা খরচ হয় আপনার বীজ লাগানো থেকে আপনার ফল কাটা পর্যন্ত? কত টাকা খরচ হয় 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে। 7 থেকে 8 হাজার টাকা। তো 7 থেকে 8 হাজার টাকা খরচ করে কত টাকা আপনি পাচ্ছেন? এটা বাজারের উপর নির্ভর করে। মোটামুটি একটা আলটিমেট একটা মোটামুটি 40-45 হাজার টাকা। আচ্ছা, 40 থেকে 45। আচ্ছা, 40 থেকে 45। আচ্ছা, আপনি বলুন এখানে মোটামুটি আপনার যদি এখানে যে জমি রয়েছে, তো এখানে মোটামুটি কতটা আপনি 1 বিঘা জমিতে কতটা আপনি খরচ করছেন এবং তার বিনিময়ে কত টাকা পাচ্ছেন? ওই 50-60 হাজার টাকাও হয় সময়, বাজার হিসাবে এটা মানে বোঝা যায়। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, একটা দেশি জাত চাষ করে 1 বিঘা জমিতে মাত্র 6-7 হাজার টাকা খরচ করে 55-60 হাজার টাকা পর্যন্ত এখানে লাভ করা যাচ্ছে। অর্থাৎ এই যে একটা মানে বিশাল আকৃতির কুমড়ো, সেই কুমড়ো আপনাদেরকে এবার আমি একে একে দেখাতে যাচ্ছি। এই যে দেখুন একটা সাইজ, এই সাইজটা মোটামুটি কিছু না হলেও প্রায় 15 থেকে 17 কিলো ওজন হবে এটা। এখানেও তাই দেখুন, প্রায় এটা 20 কিলোর উপর ওজন হবে এটা। প্রত্যেকটা দেখুন, এবং প্রত্যেকটা সলিড, প্রত্যেকটা সলিড, কোনো জায়গায় আপনি ফাঁপাল পাবেন না। এখানেও তুলতে গেলে সলিড, একদম পুরো সলিড মাল একদম। এখানে দেখুন ফ্লাওয়ার সেটিংটা দেখুন, এখানে তারপরে ফুল আসছে, যদিও মনে হয় এগুলো অত ভালো হবে না, বাট ওর যে এর এখন প্রায় ম্যাচুরিটি স্টেজে চলে এসেছে। তো এটাও মোটামুটি প্রায় 17 থেকে প্রায় 19 কিলো পর্যন্ত এটা হবে। তো আপনাদের কাছে আমার দেখানো এটাই যে শুধু হাইব্রিড নয়, দেশে একাধিক দেশি জাত রয়েছে, যে দেশি জাতগুলো চাষ করলে আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে পারেন, বিভিন্নভাবে চাষ করে আপনারা মুনাফা অর্জন করতে পারেন। এবং সেই চাষ করতে গেলে আপনাদেরকে যে বিষয়গুলো ইতিমধ্যে দেখানো হয়েছে, সেটি এক বিশাল প্রান্ত। দেখুন আপনার আমার প্রত্যেকটা সাইডে কুমড়ো চাষ হচ্ছে, এবং সেই বারবার আমি এই কুমড়োটা কেন আসছি দেখুন, এটা সত্যিই মানে অসাধারণ, এবং এত বড় কুমড়ো আমি নিজে কোনোদিন দেখিনি। আমি এত বড় কুমড়ো এবং এত সলিড কুমড়ো আমি কোনোদিন দেখিনি। তো এটা একটা বড় চমৎকার একটা বিষয়। যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা যদি মনে করেন এই কুমড়ো চাষ করবেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন এলাকা থেকে দেখছেন। তাহলে আমাদের বলতে সুবিধা হবে যে আপনারা কিভাবে এবং কোথা থেকে এই বীজ কালেকশন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশেষ প্রজাতির কুমড়ো
35 থেকে 40 কেজি ওজনের কুমড়ো আপনি যদি লাগাতে চান এবং আপনি যদি এটা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে কোথায় কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আপনি এই বীজ কালেকশন করবেন, সেই জন্য চাষি ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা পুরো জিনিসটাকে ক্লিয়ার হতে চাইছি এবং আপনারা খুব ভালোভাবে বুঝে নিন কোথা থেকে আপনারা কালেকশন করবেন। বলছি, এই যে যাত্রা আপনারা চাষ করছেন, যদি মনে করে কোনো বাইরেকার চাষি এটা আপনার এই ইউটিউবে ভিডিও দেখে চাষ করবে, তো সেক্ষেত্রে তাদের উপায় কি এই বীজটা নেওয়ার জন্য? এই বীজটা নেওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে, জালালপুর আসতে হবে। এসে এখানে যার বাড়িতে এই বিছন রাখে, ওরা রেখে দেয়, ওই বিছন গুনতি মানে পিচ হিসাবে বিক্রি করে। আচ্ছা, তো মানে প্রত্যেকটা বীজ মানে কাউন্টিং বীজ এখানে, তো কাউন্টিং বীজ আপনাকে নিতে হবে এবং আপনাকে আসতে হবে জালালপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে। এবং ভিডিওর প্রথমেই চাষি ভাইয়ের পুরো পরিচয় রয়েছে, প্রয়োজনে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। তবে এই বিশেষ ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, চাষিদের শুভবার্তা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে এই বিশেষ প্রকৃতির এবং এই অদ্ভুত এবং দানবাকৃতির কুমড়ো যেন সবাই চাষ করতে পারে এবং দেশের চাষিদের একটা আর্থিক সচ্ছলতা তৈরি হয়। তো এই ছিল কুমড়ো সম্পর্কে আজকের এক বিস্তারিত এবং সম্পূর্ণ আলাদা একটা টপিক। এই টপিকের মাধ্যমে আপনারা বিভিন্ন অঞ্চলে এটাকে ছড়িয়ে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই ছিল আজকের এপিসোড। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন।